দুই শ্রেণীকে আল্লাহ পাক একটি সূরার মধ্যে আলোচনা করেছেন। আমরা জানি কোরআনে অনেক মানুষকে অনেক শ্রেণী, অনেক লেভেল আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। তবে আমরা যে বিষয়টি আজকে জানেছি, আজকে আমরা আলোচনা করব তা হলো সূরা বাইনার মধ্যে আল্লাহ পাক দুটি শ্রেণীকে ভাগ করে দিয়েছেন। আমরা সেই দুটি শ্রেণীর জন্য দুটি আয়াত রয়েছে, আমরা সেই দুটি আয়াতের উপরে বিশেষ করে হাইলাইট করব। আর তা হলো সূরা বাইনার অন্যতম একটি সূরা হলো, তার নাম হলো বাইনা, আর যার মধ্যে রয়েছে অসংখ্য নীতি কথা। আল্লাহ জাল্লা শানু আমাদের সেই কথাগুলি উপস্থাপন করবার তৌফিক দিক, আমিন ইয়া রাব্বুল আলামিন। এখানে সর্বপ্রথম যে শব্দটি আল্লাহ পাক বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এখানে একটি আয়াত বর্ণিত হয়েছে, আল্লাহ পাক এখানে সরাসরি তিনি বলেন ইন্নাল্লাযীনা কাফারু। এখানে চমৎকার যে শব্দটি চমৎকার লেগেছে এবং আমার কাছে যেটা সবথেকে ভালো লেগেছে এবং আমার কাছে সবথেকে পছন্দনীয় মনে হয়েছে, তাহলে আল্লাহ জাল্লা শানু এই আয়াতের শুরুতে ইন্না বসিয়েছেন, আলিফ নুন ইন্না বসিয়েছেন। যে ইন্না শব্দ দ্বারা আরবি ব্যাকরণ আমাদেরকে বলে ইন্না শব্দ হচ্ছে এমন ক্ষেত্রে প্রযোজ্য হয়, ইন্না শব্দটা এমন ক্ষেত্রে প্রযোজ্য হয় যে শব্দটার গুরুত্ব বোঝানোর জন্য অবশ্যই হবে, অবশ্যই হবে, তাহলে অবশ্যই হবে, শিওর হবে, হতেই হবে, এই টাইপের কথাগুলি বোঝানোর ক্ষেত্রে ইন্না শব্দ ব্যবহার করা হয়। এখানে আল্লাহ পাক তাহলে সূচনা করেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এখানে আল্লাহ জাল্লা শানু তিনি নিজে বলছেন আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল, বিশেষ করে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। এখানে আরেকটি চমৎকার শব্দ হলো খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। এখন চিন্তা করুন যে যেখানে আল্লাহ জাল্লা শানু তিনি নিজে বলছেন জাহান্নামে তারা প্রবেশ করবে যারা মুশরিকদের মধ্যে কাফের ছিল, যারা ইয়াহুদীদের মধ্যে কাফের ছিল, অর্থাৎ যারা আহলে কিতাবদের মধ্যে কাফের ছিল এবং যারা মুশরিকদের মধ্যে কাফের ছিল, এই কাফেররা জাহান্নামে প্রবেশ করবে এবং চমৎকার শব্দ তিনি দিয়েছেন খালিদিনা ফিহা, সেখানে তারা প্রবেশ করবে, সেখানে চিরকাল থাকবে, স্থায়ীভাবে থাকবে। এখানে আল্লাহ পাক খালিদিনা ফিহা দিয়েছেন, আর এই শব্দের অর্থ হলো স্থায়ীভাবে থাকা, স্থায়ীভাবে থাকা। তাহলে আল্লাহ জাল্লা শানু তিনি নিজে বলছেন যে মুশরিকদের মধ্যে এবং আহলে কিতাবদের মধ্যে যারা কাফির তারা খালিদিনা ফিহা, সেখানে তারা প্রবেশ করবে এবং স্থায়ীভাবে সেখানে থাকবে। তাহলে বোঝা গেল এই আয়াতে কারিমা আমাদের ডকুমেন্ট করে দিচ্ছে এবং এই আয়াতে কারিমা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে মুশরিকদের মধ্যে এবং আহলে কিতাবদের মধ্যে যারা কাফির, যারা আল্লাহদ্রোহী, তারা জাহান্নামে থাকবে এবং জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এরপরে আরেকটি চমৎকার শব্দ আল্লাহ জাল্লা শানু তিনি দিয়েছেন, আর তা হলো উলাইকা হুম শাররুল বারিয়া, উলাইকা হুম শাররুল বারিয়া। এখানে এই শব্দটাও একটি লক্ষ্য করার মতো শব্দ। যদি আপনি কোরআন আল কারিম পড়ে থাকেন, যদি আপনি কোরআন আল কারিমের কিছুটা শব্দ ন্যূনতমভাবেও যদি বুঝে থাকেন, তাহলে দেখতে পাবেন আল্লাহ পাক এখানে যে শব্দটা দিয়েছেন তা হলো উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ জাল্লা শানু তিনি বলছেন যে তারাই সৃষ্টির অধম, অর্থাৎ আল্লাহ জাল্লা শানু তাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছেন, কিন্তু তাদের নেচার, তাদের চরিত্র, তাদের কালচার আল্লাহদ্রোহিতার কারণে আল্লাহ পাক নিজে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন। আর তারা হলো উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো সৃষ্টির অধম, তারা হলো নগণ্য একটি জাতি, তারা হলো নগণ্য একটি গোষ্ঠী। তাহলে যেখানে মানুষকে আল্লাহ জাল্লা শানু তিনি তৈরি করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব, সেখানে মানুষের চরিত্রের কারণে যে মানুষগুলো আল্লাহর সাথে দ্রোহিতা করছে, আল্লাহদ্রোহিতা করছে, যে মানুষগুলো কোরআন আল কারিমের সাথে বিরোধিতা করছে, যে মানুষগুলো রসুলের সাথে বিদ্রুপ করছে, রসুলকে ঠাট্টা করছে, যে মানুষগুলো রসুলের সাথে গাদ্দারি করছে, রসুলের দিন ধর্মের সাথে গাদ্দারি করছে, এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি যারা কটাক্ষ করছে, আল্লাহ জাল্লা শানু তাদেরকে বলেন তারাই সৃষ্টির অধম, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো সৃষ্টির অধম, তারা হলো নগণ্য জাতি, তারা হলো নগণ্য একটি গোষ্ঠী, তারা হলো নগণ্য একটি সম্প্রদায়। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমাদের দেশে হোক, আর আমেরিকায় হোক, ফ্রান্সে হোক, কুয়েত হোক, জার্মান হোক, অস্ট্রেলিয়া হোক, জাপান হোক, যেখানেই হোক না কেন, যদি কোনো আল্লাহদ্রোহী থেকে থাকে তাহলে আল্লাহ জাল্লা শানুর ভাষায় তারা হলো সৃষ্টির অধম একটি জাতি। আপনি সমাজে যত বড় পাণ্ডিত্য অর্জন করেন, আপনার অর্থের কারণে যত বড় আপনি সম্পদশালী হয়ে যান, আপনি যদি কোনো দেশের প্রেসিডেন্টও হয়ে যান, তাহলেও আল্লাহ পাক আপনাকে বলেছেন সৃষ্টির অধম, যদি আপনার মধ্যে ওই গুণাগুণ থাকে যে আহলে কিতাবের এবং মুশরিকদের কাফেরদের মধ্যে যে গুণাগুণ রয়েছে। এরপরে দ্বিতীয় আরেকটি চমৎকার
চমৎকার শব্দ, সেখানেও আল্লাহ জাল্লা শানু ইন্না শব্দ বসিয়ে দিয়েছেন। আর আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা আল্লাহ জাল্লা শানু ইন্না শব্দটা বসিয়ে এই আয়াতের সূচনা করেছেন একটু চমৎকারভাবে। আর সেখানে মুমিনদের কিছু কথা গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এখানে চমৎকার যে শব্দ তা হলো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এখানে চমৎকার একটি শব্দ আল্লাহ জাল্লা শানহু নিজে দিয়েছেন। এখানে যদি আপনি উপরের আয়াত পড়ার পরে যদি আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ জাল্লা শানহু আপনি বলে দেন এমন কেউ কে আছে যারা অধম জাতির থেকে ভালো, যারা উন্নত জাতি, আল্লাহ তাদেরকে প্রশ্নের জবাব হিসাবে এই আয়াতে কারিমা নাজিল করেছেন। আর এখানে তিনি বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ জাল্লা শানহুর প্রতি, আর যারা আমিলুস সলিহাত ভালো আমল করছে। এখানে দুইটি গুণ কোরআনুল কারীম যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো মুমিনদের অনেক গুণের কথা অনেক আয়াতে কারিমার মধ্যে বর্ণিত হয়েছে। তার মধ্যে এখানে যে দুটি গুণ বর্ণিত হয়েছে তাহলে স্পেশালি দুইটি গুণ, আর তা হলো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত এখানে দুইটি গুণ বর্ণনা করা হয়েছে, তা হলো ঈমান আনয়ন করা, দ্বিতীয় গুণটা হলো ওয়া আমিলুস সলিহাত ভালো আমল করা। এখন ঈমান আনয়ন করা কি? ঈমান আনয়ন করার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, যদি আমরা সময় স্বল্পতার কারণে আপনাদের বিস্তারিত বলতে পারবো না, আবার হালকা ধারণা দিচ্ছি। ঈমান হচ্ছে অদৃশ্যকে আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ জাল্লা শানহুকে বিশ্বাস করতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে, মৌতের সময় আযাব আপনি দেখেননি কিন্তু আযাব হবে এটা বিশ্বাস করতে হবে, কবরে বিচার হবে এটা বিশ্বাস করতে হবে, কবরে প্রশ্ন করা হবে এটা বিশ্বাস করতে হবে, মিজানে প্রশ্ন করা হবে এটা বিশ্বাস করতে হবে, হাশরের ময়দান কায়েম হবে এটা বিশ্বাস করতে হবে, ফেরেশতা আছে বিশ্বাস করতে হবে। এক কথায় আল্লাহ জাল্লা শানহু যেগুলোকে দেখার তৌফিক দিয়েছেন আমাদেরকে, বিশেষ করে পরিবেশের মধ্যে আমরা যা দেখতে পাই, আর যা দেখতে পাই না আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, বিশেষ করে যেমন জান্নাত এবং জাহান্নাম, এগুলোর প্রতি বিশ্বাস ইত্যাদি ইত্যাদি বিশ্বাস করাই একজন ইমানদারের কাজ। বিশ্বাস করে নিজের জীবনে এটা বাস্তবায়ন করে নিজের জীবনে তার রূপদান করাটাই হচ্ছে ইমানদারের কাজ। এটা হচ্ছে ইমানদার। আরেকটু সংক্ষিপ্ত স্বরে যদি আমি বলি ইমানদার কাকে বলে, তাহলে আমি যদি আরেকটু ভাবে ব্যাখ্যা দিই তাহলে আমার থিওরি এবং আমার গবেষণা অনুসারে ব্যাখ্যাটা হলো এরকম, কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে ওয়ান নাস, কোরআনুল কারীমের শেষ সূরা সূরাতুন নাসের সিন পর্যন্ত, অর্থাৎ কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যারা বাস্তবায়ন করবে, মেনে চলার চেষ্টা করবে, মানবে অথবা মানতে পারছে না কিন্তু চেষ্টা করছে, এই টাইপের লোকরাই ইমানদার, এই টাইপের লোকেরাই ঈমান আনয়ন করছে। ও আমিলুস সলিহা দ্বিতীয় নম্বর গুণ বর্ণনা করা হয়েছে, আর তা হলো ও আমিলুস সলিহা, তারা ভালো আমল করবে। এখন ভালো আমল বলতে আমরা যা বুঝি, অধিকাংশ লোক 95% লোক আমরা এরকম বুঝি যে ভালো আমল মানে আমি মসজিদে গেলাম, নামাজ আদায় করলাম, ভালো আমল মানে শাহরুর রমাদানে আমি রোজা পালন করলাম, কিন্তু না। ভালো আমল বলতে আপনাকে যেটা এখানে বোঝানো হয়েছে তা হলো আপনার প্রতিবেশীর খোঁজ রাখবেন, প্রতিবেশী খেয়ে আছে কিনা এটা দেখবেন, প্রতিবেশীর চিকিৎসার প্রয়োজন কিনা দেখবেন, প্রতিবেশীর তার একটা মেয়ে বিবাহযোগ্য টাকার অভাবে বিয়ে দিতে পারছে না এটা আপনি দেখবেন, কোনো মানুষ রাস্তায় দুর্ভোগে পড়েছে, রাস্তাটা কষ্ট হচ্ছে, রাস্তা মেরামত করে দিবেন, এতিম মিসকিনের সম্পদটা সুষ্ঠুভাবে বুঝে দিবেন, ইত্যাদি ইত্যাদি। ধরুন আপনি কোনো নদী পারাপার হতে পারছে না, আপনি একটা নদী পারাপারের ব্যবস্থা করে দিলেন, ইত্যাদি ইত্যাদি কাজগুলি হচ্ছে ভালো। আর নামাজ এটা আপনার কম্পালসারি ইবাদত, এটা আপনাকে করাই লাগবে, এটা ফরজ, এটা আপনাকে করতে হবে। এরপরে আল্লাহ জাল্লা শানহু এই দুটি গুণ যারা অর্জন করতে পেরেছে, এই দুটি গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক সর্বশেষ তাদেরকে একটা ডিগ্রি দিয়েছেন। আমরা বর্তমানে ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বিশেষভাবে আগ্রহী, আমরা সবাই বিশেষভাবে আগ্রহী। আমরা কোথা থেকে পিএইচডি করব, কোথায় অনার্স মাস্টার্স করব, কোন সাবজেক্ট নিব, আর ইত্যাদি ইত্যাদি, ইঞ্জিনিয়ার হব কিনা, ডাক্তার হব কিনা ইত্যাদি। কিন্তু আল্লাহ পাক এই দুটি গুণ যারা অর্জন করেছেন তাদের একটা অন্যতম ডিগ্রি দিচ্ছেন, অন্যতম সার্টিফিকেট দিচ্ছেন, আর তা হলো উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির সব থেকে সেরা। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ জাল্লা শানহু ওই দুটি গুণ যারা অর্জন করতে পারবে অথবা ওই দুটি গুণ যারা অর্জন করেছে তাদের অন্তর্ভুক্ত আমাদের করুন। তাহলে আমরা এই দুটি আয়াতের সূরাতুল বাইনার মধ্যে দুটি আয়াতের যে বিষয়টি জানলাম, তা হলো এক কথা যদি আমরা সরলভাবে জানি, তা হলো যারা আল্লাহ জাল্লা শানহুর সাথে গাদ্দারি করবে তারা হলো সৃষ্টির সব থেকে নিকৃষ্ট লেভেলের মানুষ। আর যারা আল্লাহ জাল্লা শানহুকে মহাব্বত করবে, ভালোবাসবে, দিন ধর্মের প্রতি আগ্রহী হবে, তারা হলো সৃষ্টির সব থেকে উৎকৃষ্ট মানুষ। আল্লাহ পাক সৃষ্টির সব থেকে উৎকৃষ্ট মানুষ আমাদেরকে কবুল করুন, আমিন।